রনবাগাবাসীকে টুপি পরানোর পর যে ট্রাক করে বাসায় ফিরতে হবে এটা কখনোই ভাবি নাই। অনেক সুন্দর এনজয় হয়েছে ট্রাক ফিরে বাসায় ফেরা এবং সামনে আমাদের অটো। আজকের ম্যাচে জয়ের নায়ক আলমগীর 50 করেছে। হ্যাঁ, আপনাকে যে হার করলে আসলো, আপনাকে যে ব্যাটিং দিল না, এই অনুভূতি কি? মনে হয় না ব্যাটিং দিবে এরা। আমরা কানা আমরা দেখে না বল আবার কি খেলাই বয়। বোলার প্রান্ত থেকে দৌড়চ্ছে আলমগীর, ব্যাটসম্যান প্রস্তুত আরিফ ভাই সজোরে মেরেছে, দেখা যাক কি হয়। এক হওয়ার সম্ভাবনা, কিন্তু একই করলেন সালাম ভাই, পাশার তলতে ছেড়ে দিলেন। ইনশাআল্লাহ আজকে জয় নেই বাড়ি ফিরবো। মিমের পাওয়ার আছে। আজকে অনেকদিন পর খেলা, জয় কি হবে? ইনশাআল্লাহ। সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আজকে অনেকদিন পর আমাদের ভাটগ্রাম চ্যালেঞ্জার্স ক্রিকেট টিম নিয়ে খেলতে যাচ্ছি রনবাগা উচ্চ বিদ্যালয় মাঠে। দীর্ঘদিন পর আপনাদের মাঝে আবারও নিউ ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। সো আপনারা সবাই আমাকে ভুলে গেছেন, এইভাবে ভুলে গেলে ভিডিওতে লাইক কমেন্ট না করলে তো আমার ভিডিও করতে মন চাইবে না। আপনারা সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালোবাসা দেবেন, তাহলে আমার ভিডিও করতে অনেক ভালো লাগবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। প্রতিদিনের মতো আজকেও আমি আমার কাঁধে ব্যাট নিয়ে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাম। সো সবাই আমার সঙ্গী থাকুন এবং খেলাটা উপভোগ করুন। আজকে খেলাটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বাসা থেকে ব্যাগ কাঁধে নিয়ে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাম। এমন ক্রিকেট খেলা কি আগে কখনো দেখেছেন? বাইরের মাঠে আগুন খেলা, কেরামের মাঠে প্রফেশনাল লেভেলের খেলা। কে এই প্লেয়ার একাই ম্যাচ ঘুরিয়ে দিল। প্রতিদিনের মতো আজকেও আমাদের কোন্দারহাট বাস স্ট্যান্ড এসে পৌঁছালাম এবং আমি আসার সঙ্গে সঙ্গে আমাদের সেই কাঙ্ক্ষিত হেলিকপ্টারটা আমাদের সামনেই, মানে আমাদের পেছনে চলে আসলো। সো হেলিকপ্টারটা অনেক সুন্দর এবং আমরা এই হেলিকপ্টার করেই প্রতিদিন খেলতে যাই। এটা আমাদের ফেভারিট হেলিকপ্টার, এটাতে চলে গেলে আমরা জিতি ইনশাল্লাহ। আজকে অনেকদিন পর খেলা, জয় কি হবে? ইনশাআল্লাহ। জয় কি হবে? ইনশাআল্লাহ। কি জয় হবে? ইনশাআল্লাহ আজকে জয় নেই বাড়ি ফিরবো। মিমের পাওয়ার আছে। আমাদের সকল খেলোয়াড় নিয়ে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনাদের সাথে মাঠে দেখা হচ্ছে। চলো 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 চলো। হাজারো বিবাহিত মেয়ে ছেলের ক্রাশ, এই আবারও সজীব ভাই আগত। বাইগান প্রায় 3000 কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত মাঠ রনবাগা উচ্চ বিদ্যালয় মাঠে, আজকে যে মাঠে খেলা সেই মাঠে আমরা পৌঁছে গেলাম। দুই দলের ক্যাপ্টেন আলমগীর এবং তৌফিক ভাই টস পর্যায়ে কল করলেন তৌফিক ভাই এবং টসে জয়লাভ করে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। রনবাগাবাসী টসে জয়লাভ করে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, আমাদের ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। ইনিংসের প্রথম বল হাতে প্রস্তুত আলমগীর, ব্যাটসম্যান প্রস্তুত আরিফ ভাই। প্রথম বলই বাজে বল এবং ওয়াইড বল। পরবর্তী বল ব্যাটসম্যান প্রস্তুত আরিফ ভাই, দেখা যাক কি হয়। সজোরে মেরেছে, একটি রান হওয়ার সম্ভাবনা, দেখা যাক কি হয়। কিন্তু একই করলেন সালাম ভাই, খুব সহজেই পাথার তলতে ছেড়ে দিলেন এবং 4টি রান দিয়ে দিলেন। পরবর্তী বল হাতে প্রস্তুত সালাম ভাই, ব্যাটসম্যান প্রস্তুত তুষার ভাই। ফুল টাচ বল, দেখা যাক কি হয়। ব্যাটে বলে হয় না, দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। এর সাথেই ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়ন ফিরলেন সেই তুষার ভাই। পরবর্তী বল ফুল টাচ বল এবং ব্যাটে বলে হয়েছে এবং এর সাথেই 4টি রান। নতুন ব্যাটসম্যান ইউসুফ ভাই প্রস্তুত, বলার প্রান্ত থেকে দৌড়াচ্ছে সালাম ভাই। সুন্দর ডেলিভারি, এরই সাথে আলতো করে খেলে ফিল্ডিং কে লুকোচুরি করে একটি রান ইউসুফ ভাইয়ের ব্যাট থেকে। কি দেখালেন ভাই! শট 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 শট। বলার প্রান্ত থেকে দৌড়াচ্ছে সালাম ভাই, ব্যাটসম্যান প্রস্তুত, দেখা যাক কি হয়। অসাধারণ ডেলিভারি এবং ইনসাইডেড বোল্ট আউট। লাস্ট উইকেটে বলার প্রস্তুত সালাম ভাই, দেখা যাক কি হয়। ব্যাটে বলে হয় না, দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। এর সাথে ক্যাচ আউট এবং সালাম ভাইয়ের 5 উইকেট। 12 ওভার খেলা শেষে রনবাগা সংগ্রহ 88 রান, 10 উইকেট পড়ে গেছে, 89 টার্গেট। দেখা যাক ভাটগ্রাম চ্যালেঞ্জার্স তাদেরকে টুপি পরাতে পারে নাকি। এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন। তো ইনিংসের প্রথম বল হাতে প্রস্তুত আরিফ ভাই, ব্যাটসম্যান প্রস্তুত আলমগীর, দেখা যাক কি হয়। বোলার প্রান্ত থেকে দৌড়াচ্ছে আরিফ ভাই, ব্যাটসম্যান প্রস্তুত আলমগীর, দেখা যাক কি হয়। প্রথমেই বাজে বল এবং ওয়াইড দিয়ে দ্বিতীয় ইনিংসের প্রথম বল শুরু। বলার প্রান্ত থেকে বলার প্রস্তুত আরিফ ভাই, ব্যাটসম্যান প্রস্তুত আলমগীর। আলতো করে খেলে ফিল্ডিং কে লুকোচুরি করে আলমগীরের ব্যাট থেকে একটি রান। পরবর্তী বল ব্যাটসম্যান প্রস্তুত সালাম ভাই,
আবারও গুতো শট খেলে একটি রানের হয়তো বেশি পাবেন না, এর সাথে একটি রান। পরবর্তী বলার ইউসুফ ভাই প্রস্তুত, ব্যাটসম্যান প্রস্তুত সালাম ভাই, আবারও আলতো করে খেলে তুষার ভাইয়ের কাছ থেকে একটি রান। পরবর্তী ব্যাটসম্যান প্রস্তুত আলমগীর, বল হাতে প্রস্তুত ইউসুফ ভাই, দেখা যাক কি হয়। বলার দৌড়চ্ছে ইউসুফ, ব্যাটসম্যান প্রস্তুত, দেখা যাক কি হয়। সুন্দর ডেলিভারি এবং হাঁকানোর চেষ্টা, এর সাথে একটি রান। পরবর্তী বলার আবারও আরিফ ভাই, কিছুটা শর্ট বল, এর সাথেই পুল করেছে আলমগীর, নাই কোনো ভুল, হিউজ ছক্কা, বলার পেলেন না, একদমই রক্ষা। পরবর্তী বল, ব্যাটসম্যান প্রস্তুত আলমগীর, আবারও তুলে মেরেছে, উঁচিয়ে মেরেছে, হিউজ ছক্কা, আবারও একটি ছক্কা আলমগীরের ব্যাট থেকে। একটা ওভার, একটা শট, একটা মুহূর্ত পুরো ম্যাচের গল্প বদলে দিল। এমন ম্যাচ না দেখলে বিশ্বাস করা খুব কঠিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বলুন তো আপনার চোখে আজকের ম্যাচের সেরা প্লেয়ার কে। হ্যাটট্রিক 6 ওভার শেষে 35 রান, 0 উইকেট। পরবর্তী বলার ইউসুফ, ব্যাটসম্যান প্রস্তুত সালাম ভাই, দেখা যাক কি হয়। সুন্দর ডেলিভারি, আলতো করে খেলে ফিল্ডিং কে লুকোচুরি করে সালাম ভাইয়ের ব্যাট থেকে একটি রান। ভাই আপনাকে যে হার গোল নিয়ে আসলো, আপনাকে যে ব্যাটিং দিল না, এই অনুভূতি কি? মনে হয় না ব্যাটিং দিবে এরা একলাই খেলা শেষ করে দিচ্ছে সব। 4 ওভার শেষ, 54 রান। পরবর্তী ব্যাটসম্যান সালাম ভাই প্রস্তুত, বল হাতে আরিফ ভাই, শর্ট বল, আলতো করে খেলে একটি রানে বেশি হতে পারবেন না, এর সাথে একটি রান। বলার প্রান্ত থেকে দৌড়চ্ছে আশিক, ব্যাটসম্যান প্রস্তুত তারেক ভাই, দেখা যাক কি হয়। শর্ট বল, পুল করেছেন, নাই কোনো ভুল, তারেক ভাইয়ের ব্যাট থেকে উঠেই হিউজ ছক্কা। আলমগীর এবং সালাম ভাইকে রিটায়ার হাট করে আমরা দুজন নেমেছিলাম। দ্বিতীয় ইনিংসের শেষ বল, মানে 8 ওভার 3 বলে শেষ বল, এবং আলতো করে সিঙ্গেল খেলে এর সাথে আমাদের ম্যাচ জয় এবং পরপর 5টি ম্যাচ জয়। 8 ওভার 3 বল শেষে ভাটগ্রাম চ্যালেঞ্জার্স 10 উইকেট নিয়ে জয়। অবশেষে রনবাগাবাসীকে আমরা টুপি পরিয়ে দিলাম। আজকে জয়টা অবিশ্বাস্য ছিল। আজকে জয়টা সবার উদ্দেশ্যে আমরা ইমরান ভাইকে দিলাম। ইমরান ভাই না থাকলে বলে আমরা জিততেই পারি না। এটা ইমরান ভাইয়ের জন্য জয় ছিল। খেলা শেষে যে এমনটা হবে আমরা কখনোই কল্পনাই করতে পারিনি। খেলা শেষ করে আমাদের আনিসুর মামা, আমাদের দলীয় ক্যাপ্টেন, সে অনেকটাই ব্যস্ত এবং আমাদেরকে ট্র্যাক করে সে বাসায় নিয়ে এসেছে এবং আমাদের অটো সামনে ছিল এবং আমরা খুব এনজয় করে খেলাটা জয় নিয়ে বাসায় ফিরেছি। অটোতে সবাই ছিল, আমরা কয়েকজন বেশি হওয়ার কারণে আমাদের আনিসুর মামা আমাদের ট্র্যাক করে নিয়ে আসে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।